50 দিনে পড়লো ইনসাফ যাত্রা। বারুইপুর থেকে রওনা হয়ে গড়িয়া হয়ে যাদবপুরে আজকে এই পদযাত্রা শেষ হবে। আর ইনসাফ যাত্রা শেষ দিনে পদযাত্রায় সামিল 1002 বাম কর্মী সমর্থক। বারুইপুর থেকে রওনা হয়ে গড়িয়া হয়ে যাদবপুরের পথে এই ইনসাফ যাত্রা। 3রা নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছিল এই ইনসাফ যাত্রার আজকে 50 দিন এবং আজকে যাদবপুরে এই পদযাত্রা শেষ হবে। সেই ছবিও আপনারা দেখছেন। বারুইপুর থেকে রওনা হয়ে গড়িয়া হয়ে যাদবপুরে শেষ হবে এই পদযাত্রা। আর শেষ দিনে পদযাত্রায় সামিল 1002 বাম কর্মী সমর্থক। 3রা নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছিল এই ইনসাফ যাত্রা। আজকে 50 তথা শেষ দিন, যাদবপুরে শেষ হবে আজকের এই পদযাত্রা, ইনসাফ যাত্রা। আপনারা দেখছেন ইনসাফ যাত্রায় আজ সামিল হয়েছিলেন মোহাম্মদ সেলিমও। তেসরা নভেম্বর কোচবিহার থেকে শুরু হয়েছিল এই ইনসাফ যাত্রা, ডিওয়াইএফআই এর ইনসাফ যাত্রা। আজকে 50 দিন এবং আজকেই শেষ দিন। রাজ্যব্যাপী এবং দেশব্যাপী যে অন্যায় চলছে এটা মানুষ স্বীকার করছেন, কিন্তু ন্যায়ের কথা কে বলবে? মিথ্যার যে বেসাতি চলছে সত্য কে বলবে? তাহলে জুলুমবাজি চলছে সেখানে শান্তির কথা কে বলবে? যে ঐক্য ভাঙার চেষ্টা হচ্ছে সেখানে দাঁড়িয়ে সম্প্রীতির কথা কে বলবে? এই জন্য আজকে রাজপথে যৌবনের ঢল কোচবিহার থেকে শুরু করে কাকদ্বীপ এখানে এসে পৌঁছেছে। এইটাই হচ্ছে নতুন প্রজন্মের ছেলেমেয়েরা রাজনৈতিক সচেতনভাবে রাস্তায় নামছে। অনেকে অনেক কথা বলছে গোটা দেশের অবস্থা খারাপ, গোটা বিশ্বটাই আর বাসযোগ্য থাকছে না। তাহলে নতুন প্রজন্মের জন্য বাসযোগ্য করলে ন্যায়ের পক্ষে দাঁড়াতেই হবে, অন্যায়কে বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। সেই তেজটা এই হকের দাবি করতে গেলে যে ধক লাগে সেটা ডিআইএফআই দেখিয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।